একটু কল্পনা করুন, বঙ্গোপসাগরের বুকে একটা সাধারণ লবণের মাছ আর চিংড়ি ঘের, অথচ আজ 2026 সালে এসে সেই মাছের টুকরোটাই হয়ে উঠেছে এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। আমরা কথা বলছি বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি নিয়ে। গত এক দশকে বাংলাদেশের অনেক মেগা প্রজেক্টের কথা আপনারা শুনেছেন, কিন্তু মাতারবাড়ি প্রজেক্টের গভীরতা সম্পূর্ণ ভিন্ন। এটি কেবল কোনো সাধারণ বন্দর বা কয়লা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি হলো দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার মতো এক ভূরাজনৈতিক পারমাণবিক বোমা। বিশ্বের পরাশক্তিগুলো খুব ভালো করেই জানে, যার নিয়ন্ত্রণ থাকবে এই মাতারবাড়ি বন্দর, পুরো বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরের বাণিজ্যিক ও সামরিক চাবিকাঠি চলে যাবে তার পকেটে। আর এই কারণেই জাপানের মতো শান্ত এক পরাশক্তি এখানে ঢালছে হাজার হাজার কোটি টাকা, যার ঠিক পেছন থেকে সুতো নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীনের তৈরি করা মুক্তারমালা বা স্ট্রিং অফ পার্লস পলিসির বুকে এটি এক মরণ কামড়। কিন্তু কেন এই বন্দর নিয়ে পরাশক্তিগুলো একে অপরের হাত থেকে লাঠি কেড়ে নিতে চাচ্ছে? চলুন সমুদ্রের গভীর থেকে মাতারবাড়ির সেই আসল ভূরাজনৈতিক রহস্য উন্মোচন করা যাক। মাতারবাড়ির ভূগোল এবং গভীর সমুদ্র বন্দরের ম্যাজিক। মাতারবাড়ির এই মহাযুদ্ধকে বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে কেন বাংলাদেশের জন্য একটি গভীর সমুদ্র বন্দর এত দরকার ছিল এবং এর ক্ষমতা ঠিক কতটা। এতদিন ধরে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল চট্টগ্রাম বন্দর, কিন্তু চট্টগ্রাম বন্দরের একটি বড় সীমাবদ্ধতা হলো এর পানির গভীরতা বা ড্রাফট মাত্র 9 থেকে 10 মিটার। এর মানে হলো পৃথিবীর বড় বড় মালবাহী জাহাজ বা মাদার ভেসেলগুলো যেগুলোর গভীরতা 14 থেকে 15 মিটার বা তার বেশি, সেগুলো সরাসরি চট্টগ্রাম বন্দরে আসতে পারে না। সেগুলোকে প্রথমে সিঙ্গাপুর, কলম্বো বা মালয়েশিয়ার বন্দরে মালামাল খালাস করতে হয়। তারপর ছোট ছোট ফিডার জাহাজে করে সেই মাল বাংলাদেশে আসে। এতে যেমন সময় নষ্ট হয়, তেমনি খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার। আর ঠিক এই জায়গাতেই ম্যাজিক দেখিয়েছে মাতারবাড়ি। এই বন্দরের পানির প্রাকৃতিক গভীরতা প্রায় 18.5 মিটার, অর্থাৎ পৃথিবীর বুকে যত বড় দানবীয় বাণিজ্যিক জাহাজ বা যুদ্ধজাহাজ থাকুক না কেন, তা কোনো বাধা ছাড়াই সরাসরি মাতারবাড়ির জেটিতে এসে নকর করতে পারবে। এর ফলে বাংলাদেশের আমদানি রপ্তানি খরচ রাতারাতি 30 থেকে 40% কমে যাবে। কিন্তু এই অর্থনৈতিক ম্যাজিক্যাল লড়াইয়ে লুকিয়ে আছে এক মারাত্মক সামরিক হিসাব, যা ঘুম উড়িয়ে দিয়েছে পরাশক্তিদের। চীনের মুক্তারমালার বুকে জাপানি পেরেক। আপনারা আমাদের সিরিজের আগের ভিডিওতে দেখেছেন কিভাবে চীন ভারতের চারপাশে স্ট্রিং অফ পার্লস বা মুক্তারমালা তৈরি করে পুরো অঞ্চলকে অবরুদ্ধ করার ছক কষেছিল। মিয়ানমারের সিতোয়ে এবং শ্রীলঙ্কার হাম্বানটোটোয় বসে চীনা ড্রাগন যখন বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেয়ার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই এই দাবার বোর্ডে এন্ট্রি নেয় সামুরাইদের জাপান। তাদের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা এর মাধ্যমে মাতারবাড়িতে প্রায় $5 মিলিয়ন বা তার বেশি বিনিয়োগ করে এক বিশাল মাস্টার প্ল্যান তৈরি করে, যার নাম বিগ বি, অর্থাৎ বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। জাপান বেইজিংকে খুব স্পষ্ট বার্তা দিল, তোমরা একা নও, বঙ্গোপসাগরে আমরাও আছি। মাতারবাড়ি বন্দরটি চীনের নিয়ন্ত্রণাধীন মিয়ানমারের সিতোয়ে বন্দর থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত। ফলে জাপান যখন মাতারবাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখল, তখন চীনের সেই মুক্তারমালার মাঝখানে এক বিশাল পেরেক ঠুকে দেওয়া হলো। সামরিক বিশেষজ্ঞদের মতে মাতারবাড়ি হলো চীনের তৈরি করা সামুদ্রিক চক্রব্যূহের বিরুদ্ধে মার্কিন জাপান জোটের এক নিখুঁত কাউন্টার অ্যাটাক। ভারতের লুকিয়েস্ট এবং উত্তর পূর্বের লাইফলাইন। এই মাতারবাড়ি বন্দর নিয়ে জাপানের চেয়েও বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে দেশটি, তার নাম ভারত। কিন্তু কেন? কারণ ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স ল্যান্ডলক বা সমুদ্র থেকে বিচ্ছিন্ন। তাদের সমুদ্র ব্যবহার করতে হলে
শিলিগুড়ি করিডর হয়ে হাজার মাইল দূরে কলকাতা বন্দরে আসতে হয়, কিন্তু মাতারবাড়ি বন্দরটি ত্রিপুরার বর্ডার থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত। জাপান ও ভারতের মধ্যকার গভীর স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কারণে ভারত এখন মাতারবাড়ি বন্দর ব্যবহার করে সরাসরি তাদের সেভেন সিস্টার্সে মালামাল পাঠাতে পারবে। শুধু তাই নয়, মাতারবাড়ি বন্দরকে কেন্দ্র করে যে বিশাল রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরি হচ্ছে তা ভারতকে উত্তর পূর্ব অঞ্চলে এক নজিরবিহীন সামরিক ও লজিস্টিক সুবিধা দেবে। যদি কখনো চীনের সাথে যুদ্ধ বাঁধে এবং শিলিগুড়ি করিডর বন্ধ হয়ে যায়, ভারত মাতারবাড়ি বন্দরকে তাদের ব্যাকআপ লাইফলাইন হিসেবে ব্যবহার করতে পারবে। এক ঢিলে দুই পাখি। জাপানের টাকায় তৈরি এই বন্দর চীনের চোখ রাঙানি থেকে ভারতকে এক বিশাল সুরক্ষা কবচ এনে দিয়েছে। পেন্টাগনের গোপন নজরদারি ও সাবমেরিন বাংকার। এবার আসা যাক এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর এবং স্পর্শকাতর অংশে। মাতারবাড়ি বন্দর নিয়ে পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বা পেন্টাগনের এত আগ্রহ কেন? আমরা আগের ভিডিওতে সপ্তম নৌবহরের কথা বলেছিলাম। আমেরিকা খুব ভালো করেই জানে সরাসরি বাংলাদেশের মাটিতে কোনো সামরিক ঘাঁটি করতে হলে দেশের ভেতরে তীব্র জনরোষ তৈরি হবে। তাই তারা এক চতুর কৌশল নিয়েছে। তারা তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং শান্ত মিত্র জাপানকে সামনে এগিয়ে দিয়েছে। জাপান এই বন্দরটি এমনভাবে তৈরি করেছে যা সম্পূর্ণ আন্তর্জাতিক কমার্শিয়াল স্ট্যান্ডার্ডের। কিন্তু ভৌগোলিক অবস্থান দেখুন। মাতারবাড়ি ঠিক যেখানে অবস্থিত তার ঠিক পাশেই কক্সবাজারের পেকুয়ায় রয়েছে বাংলাদেশের একমাত্র অত্যাধুনিক সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা। যেখানে চীনের তৈরি করে দেওয়া সাবমেরিন ঘাঁটি রয়েছে, ঠিক তার পাশেই আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জাপানের তৈরি করা গভীর সমুদ্র বন্দর। আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্টদের মতে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাতারবাড়ির এই গভীর চ্যানেলটি মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপানের নেভাল ডেস্ট্রয়ার বা যুদ্ধ জাহাজগুলো রিফুয়েলিং এবং লজিস্টিক সাপোর্টের জন্য এক আদর্শ জায়গা হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ বাণিজ্যিক বন্দরে সাইনবোর্ডের আড়ালে এটি আসলে চীনের সাবমেরিনগুলোর উপর নজর রাখার এক বিশাল হাইটেক ওয়াচ টাওয়ার। বাংলাদেশের লাভ বনাম সার্বভৌমত্বের ঝুঁকি। দিন শেষে প্রশ্ন একটাই, পরাশক্তিদের এই যুদ্ধ জাহাজে বাংলাদেশের লাভ কি আর ঝুঁকিটাই বা কোথায়? অর্থনৈতিকভাবে মাতারবাড়ি বাংলাদেশের ভাগ্য পুরোপুরি বদলে দেবে। এটি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক হাবে রূপান্তর করবে। সিঙ্গাপুর বা কলম্বিয়ার উপর আমাদের নির্ভরতা শেষ করে দেবে। কিন্তু এর সাথে জড়িত আছে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক ঝুঁকি। মাতারবাড়িকে কেন্দ্র করে বাংলাদেশ এখন মার্কিন, জাপান, ভারত অক্ষের অত্যন্ত কাছাকাছি চলে গেছে। বেইজিং কিন্তু এই সমীকরণটি খুব ভালো চোখে দেখছে না। চীন অলরেডি তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে বাংলাদেশের বড় ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করছে। বাংলাদেশ যদি মাতারবাড়িকে কোনো পরাশক্তি সামরিক বা কৌশলগত উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়, তবে ঢাকা সরাসরি এই ত্রিমুখী কোল্ড ওয়ারের আগুনের মুখে পড়বে। বাংলাদেশকে অত্যন্ত চতুরতার সাথে মাতারবাড়িকে শুধুমাত্র একটি অর্থনৈতিক হাব হিসেবে ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই একে কোনো সামরিক জোটের অংশ হতে দেওয়া যাবে না। উন্নয়ন দরকার, কিন্তু তার চেয়েও বেশি দরকার দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা। পরাশক্তিদের এই দাবার বোর্ডে মাতারবাড়ি আমাদের জন্য আলাদিনের চেরাগ হতে পারে, আবার একটু ভুল চালে তা হতে পারে এক ধ্বংসাত্মক টাইম বোমা। আপনার কি মনে হয় মাতারবাড়ি বন্দর কি পারবে পরাশক্তিদের এই চাপ সামলে বাংলাদেশের অর্থনীতিকে রকেটের গতিতে এগিয়ে নিতে, নাকি এটি আমাদের কোনো নতুন সংকটে ফেলবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূরাজনীতির এমন রোমাঞ্চকর ইনসাইড স্টোরি আরও দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।